তাতে কি উনি আর আগুন লেজে আগুন লাগাই দিয়ে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানোর ব্যবস্থা করছে। শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলমানের ভোট দিয়েছিল। তাই যদি মুসলমানের ঘরে না পোড়ায়, খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল? তাহলে অত বড় বেঈমান আবার হিন্দুদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে কেন? হিন্দুরা কি ক্ষতি করেছে? সার্জি বলে সমন্বয়ক, আমি চিন্তা করতেছি ও হিন্দুদের ক্ষতিকারক একটা পয়জন ক্যান্সার ব্যাধি, অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে, এই কথা উত্থাপন করেছে। হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন। যে আপনাদের যে একটি ভোট, এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে, কোনো কিছু না শুনে, আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন। দেখেন না, আজকে একটু না বলে যাব না, একটু বলি। সনাতন ধর্মের মানে হিন্দুদের বিপদে ফেলে দিয়ে আর একজন কলা খাওয়ার জন্য নাচপা নাচছে। কলা খাওয়া একজন উঠছে, বাংলাদেশে ভাবছিলাম কিচ্ছু বলবো না, যা করছি ওরা করুক, আমরা দরকার কি, আমরা একটু সুখে থাকলেই হয়। তাতে কি উনি আর আগুন লেজে আগুন লাগাই দিয়ে হিন্দুদের ঘরবাড়ি পোড়ানোর ব্যবস্থা করছে। এইটা কে জানেন? সমন্বয়ক হিসেবে জিনরা এখন কর্তা হিসেবে সার্জিসও বলেছে হিন্দুরা না বুঝে নৌকা মার্কায় ভোট দিয়ে এখন তাদের বিপদ তারা ডেকে আনছে। ও বলে সমন্বয়ক, সার্জি বলে সমন্বয়ক, আমি চিন্তা করতেছি ও হিন্দুদের ক্ষতিকারক একটা পয়জন ক্যান্সার ব্যাধি, অর্থাৎ হিন্দু জাতি যাতে বাংলাদেশে না থাকতে পারে এই জন্য এই ষড়যন্ত্র করেছে, এই কথা উত্থাপন করেছে। বাবা সমন্বয়ক, সমস্ত হিন্দু জাতি সেনা প্রধানের কাছে আমরা যেতে বাধ্য থাকবো। সেনা প্রধান যেমন এই বাংলাদেশের ভার গ্রহণ করেছে, আমাদের হিন্দু জাতির ভার গ্রহণ করতে হবে। শুধু আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়নি, মুসলমানের ভোট দিয়েছিল। তাই যদি মুসলমানের ঘরে না পোড়ায়, খালি হিন্দুদের অত্যাচার কথা একজন সমন্বয়ক হিসাবে সে কি করে বলল? সে আওয়ামী লীগের ছাত্রলীগ করতো না? শেখ হাসিনাকে সে সিজদা করেনি, পায়ে হাত দিয়ে সালাম করেনি? তো বাটপার কেউ নয়, ও বেঈমান নয়? তাহলে অত বড় বেঈমান আবার হিন্দুদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে কেন? হিন্দুরা ওর কি ক্ষতি করেছে? ও ঘোড়া দেখছে, ঘোড়ার লাগাম দেখেনি। হ্যাঁ, টুনি পাখির রাজ সিংহাসন দিলে পরে পাছা থোয়ার জায়গা পায় না, উনিও তাই ভাবছে আমি একেবারে সমন্বয়ক হয়ে একটা পথ পাইছি বিধায় পাছা থোয়ার জায়গা পাচ্ছি না, হিন্দুদের যা খুশি তাই বলবো না। এটা ভেবো না বাবা, তুমি এটা ভেবো না সার্জিস। সনাতনী জাতি এখন জাগতে শিখেছে, ঘুম ভাঙতে শিখেছে। এখন সনাতনী জাতির ঘুম ভেঙেছে। তুমি সনাতনী জাতির প্রতি এই করে দোষ চাপিয়ে দিলে কেন? এটা সমন্বয়কের কথা নয়। এজন্য আমি বিচারটাই ইউটিউবের মধ্য দিয়ে, ফেসবুকের মধ্য দিয়ে প্রধান এই উপদেষ্টা ডক্টর ইউনূস এবং আমাদের সেনা প্রধানের কাছে আমি দিতে চাই, সমস্ত সনাতন ধর্ম অবলম্বনকারীদের পক্ষ থেকে, যে আপনারা এইটাকে একটু সুস্থ বিচার করুন। ও কিন্তু এই বাংলাদেশের ক্ষতিকারক পয়জন। জয় শ্রী রাধে। কি কথাটা বোঝা গেছে আমার? ইনি চাচ্ছে কি আপনাদের এই কথায় কি কষ্ট হচ্ছে নাকি সাধু বাবারা? সত্য কথা বলবেন। ভগবানের কথার ফাঁকে ফাঁকে আমার এই কথাটা, আমাদের দাবি কথাটা কি তুলে ধরবা যাবে না? কি যাবে কি না? তাহলে যেখানে বলছেন সার্জিস একজন সমন্বয়ক হয়ে সে যদি বলে, তাহলে কি ও বাংলাদেশের একটা পয়জন। কারণ ও নিজের দোষটা বলে না যে আমি একজন ছাত্রলীগ ছিলাম, এইটা কখনো বলে নাই। কিন্তু আমাদের হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়েছে, আমরা না বুঝে নৌকে ভোট দিয়েছি। আমি কোন জায়গায় ভোট দিয়েছি ও জানে? হ্যাঁ, এই আমি কোন জায়গায় ভোট দিয়েছি ও কি ছিল আমার সাথে? তাহলে আমরা হিন্দুরা যে দিছি, তাই আওয়ামী লীগ বিএনপির মধ্যে হিন্দু নাই? এই যে শুনলাম জামায়াতের মধ্যে হিন্দু আছে, তো সেইগুলা কারা? সেইগুলা কারা? এই জন্যই বলি অযোগ্য পাত্রে কখনো কোনো কিছু ঠিক না। একটু শিক্ষিত হলেই মহাত্মা হওয়া যায় না।
লেখাপড়া শিখলেই জ্ঞানী হওয়া যায় না। যাই বলো বাবা, হিসাব করে বইল, হিসাব করে বললে এমনই কোন পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করো না যে যার দায়ভার তোমারই নিতে হয়। আর একটা পয়েন্ট আমি বলে দিয়ে তারপর আবার লীলায় চলে যাব, সেটা হচ্ছে বর্ডারে হত্যা নিয়ে আজকাল উস্কানিমূলক কথা চলছে। এই সীমান্ত হত্যা, এগুলো কারা জানেন? আমি বলে দিচ্ছি। এই যে চিতলমারি গত পরশুদিন একটা ছেলেকে অন্যায়ভাবে দোকান থেকে মারা হয়েছে। খুলনাতে কয়েকটা বাড়িতে কয়েকটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কোনো মিডিয়ায় আসেনি। যদি দেখতে চায়, যদি কোনো সেনা প্রধানও জানতে চায়, আমার কাছে আসুক, আমি নিয়ে নিয়ে গিয়ে ঘরে ঘরে দেখিয়ে দেব। যদি না পারি নিজে নিজে ফাঁসি নিয়ে নেব, আমি নিজে ফাঁসি নিয়ে নেব। কিন্তু সীমান্তে কেন হত্যা হচ্ছে? এই হিন্দুরা কেন যাচ্ছে? এদের যেতে দেশ থাকতে বাধ্য করছে এইরকম সার্জিসের মতো লোকরা এই হিন্দুদের প্রতি দোষ চাপিয়ে দিয়ে তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে বাধ্য করছে। এবং যখন সীমান্তে যায়, অবৈধভাবে গেলে তো তারা গুলি করতেই পারে। এখন যাদের অত্যাচারে তারা ঘর বাড়ি ছাড়া হচ্ছে, তাদেরকে খুঁটিয়ে বের করা হোক। এটা সেনা প্রধানের কাছে আমার করজোরে বিনয় করে আবদার, যে কেন তারা বর্ডার সীমান্তে যাবে? এমনি এমনি যায়নি। মাতৃভূমিকে ত্যাগ করতে কেউ চায় না, ছাড়তে বাধ্য করা হচ্ছে। এগুলো যেন একটু সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টা যেন একটু খতিয়ে দেখে। এগুলো যতদিন পর্যন্ত আপনারা নজর না দেবেন, ততদিন পর্যন্ত বাংলার বুকে শান্তি হবে না, কারো কাছে শান্তি আসবে না। এজন্য শান্তি যদি বাংলাদেশে আনতে হয়, সঠিক বিচারগুলো একটু দেখতে হয়। শুধু চুষে খাওয়ার জন্য কিছু করা যাবে না। একটু আমাদের বাঁচার একটু সুযোগ করে দেওয়ার জন্য আরতি জানাচ্ছি। সনাতনী আর কিছু চায় না, সনাতনী চায় একটু শান্তি শৃঙ্খলা ভাবে বাঁচতে, তার জন্ম মাটিতে থাকতে, তার জন্মভিটাকে ভালোবেসে। না হলে ৭১-এর সময় চলে যেত, এই বাংলাদেশে একজন সনাতনী থাকতো না। কিন্তু এই সনাতনী জাতি বাংলাকে ভালোবাসে বিদায় এখনো আছে। এই জন্য অনুরোধ করছি, ইউটিউবে কেউ কাটবে না, ছেড়ে দিও, ভয় নাই। আমি মরার ভয়টা ছেড়ে দিয়েছি, এই জন্য বলছি। আর তবে একটা ইউটিউবারদের একটা দোষ আছে, যা না হয় তাই লিখে ছাইরো না, হিডিং এ তাই দিও না, যা বলি না তাই দিও না, যা বলি তাই দিও। হ্যাঁ, তোমরা আবার ওই বাড়তি কথা লেখা এমন একটাই করে ঝগড়া বাঁধিয়ে দাও। এইটা বাঁধাইও না বাবা, এইটা থেকে মেন বুকটা একটু। তা যাক, এইবার যখন বলছি যে প্রভু আমরা একটু হরিনাম করব, তাহলে কি করে হরিনাম করবো? একটু গোপনে করি। তো অরণ্যের মধ্যে গিয়ে একটা কুঠির করে স্বামী স্ত্রী দুজনে, এই যে বাবা মায়েরা, সনাতন ধর্মে কত সুন্দর শিক্ষা দিয়েছে জানেন? অনেক বাবারা আসছেন, মাকে আনেন। জয় শ্রী রাধে। আসতে বাবা। অনেক মা এসেছেন, বাবাকে আনেননি। আবার অনেক মা বাবা এসেছেন, যুবতী মেয়েকে বাড়ি রেখে এসেছেন। এটা হবে না। যার বয়স্ক মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ে আছে বাড়িতে, ওই মেয়েকে কেউ বাড়ি রেখে সাধু সঙ্গে যাবেন না। চরণ ধরে নিষেধ করি, একেবারে চরণ ধরে নিষেধ করি। বিবাহের যোগ্য কন্যা বাড়ি রেখে, যদি কেউ বাড়িতে ফাঁকা বাড়িতে রেখে আপনি স্বামী স্ত্রী উভয় মিলে সাধু সঙ্গে কেউ যাবেন না। যদি এজন্য কোনো দুর্ঘটনা ঘটে, এজন্য ওই মা বাবাই দায়ী হবে, অন্য কেউ নয়। আপনার সন্তানকেও আপনি সাধু সঙ্গে আনুন, এনে সামনে বসিয়ে দিন, হরি কথা শ্রবণ করিতে করিতে আর কুবৃত্ত বাসনা দুর্বৃত হয়ে গিয়ে একদিন হরি ভক্তিও তার হৃদয় মাঝে জাগ্রত হতে পারে। পারে কি না বাবা? হবে কি না? হতে পারে। লক্ষ্যহীরা যদি তার বেশ্যাবৃত্ত পরিত্যাগ করতে পারে সাধু সঙ্গ করে, তাহলে আমার বাচ্চার মনের কুবাসনা কি দূরীভূত হবে না? বিশ্বাস হতে পারে না? তাহলে আমরা কেন বাচ্চাদেরকে আনবো না? কেন যুবতী এবং যুবকদেরকে কেন সাধু সঙ্গে আনবো না? খালি বুড়ো কয়জনই সাধু সঙ্গ বোঝে, ওদের মধ্যে কি বুঝাতে হবে না?
ধর্ম টিকে থাকবে কাদের মধ্যে? ওদের মধ্য দিয়ে। এই জন্য চরণ ধরে করছি মানা, কেউ রাগ করবেন না। কথাগুলো আর একটু ডিপলি যাব, লীলায় প্রবেশ করবার মাঝে মাঝে এইরকম একটু একটু দেবে। এটা আমার নৈতিক চরিত্র। কারণ ছেলে যেমন ঔষধ খেতে চায় না, দুধের মধ্যে ঔষধ দিয়ে খাওয়াতে হয়, তদ্রূপ আমার এক চাইতে শুধু হরি কথা বললেও হবে না, এই কথাটাও আমাদের তুলে ধরার দরকার আছে কিনা? এখন বলেন ঠিক আছে, কিল খাইলে আমার একারি খাওয়া লাগবে না। যাক, জয় শ্রী রাধে। এইবার কংস খুব আনন্দ পাচ্ছে যে আমার রাজ্যে তো আর কোন, হ্যাঁ, যেমন বাংলাদেশের কিছু কিছু অহিন্দুরা লাফাচ্ছে 40 সালের মধ্যে বাংলাদেশে কোনো সনাতনী থাকতে পারবে না, এরকম একটা ভাষণ আসছে না, মানে উনি লাফাচ্ছে। তাই এইরকম একজন কংস লাফাচ্ছে যে এই আমার রাজ্য থেকে সব কৃষ্ণ ভক্ত শেষ হয়ে গেছে, আর একজনও নেই। বলেন তো, একজন মুনি আছে, আমি নাম বলবো না, একটু পরে বলবো, যে যার নাম লইলেই মানুষ ভয় পায়। তার নাম কি? হ্যাঁ, মিথ্যা কথা, দুর্বাসা খুব ভালো লোক। আমি যার কথা বলছি, আমাদের পক্ষ কয়টা? এই পক্ষ কয়টা? মিথ্যা কথা, 3টা। একটা বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। কয়টা পক্ষ? কয়টা? না, মিথ্যা কথা, পক্ষ 3টা, বাদী পক্ষ, বেবাদী পক্ষ আর তৃতীয় পক্ষ। আর যদি বলেন মাসের ভাগ করে পক্ষ কয়টা, সেটা 2টো, শুক্ল পক্ষ আর, আমি তো বলিনি আমাদের সনাতন মাসের পক্ষ কয়টা, আমি বলছি পক্ষ কয়টা। তাহলে পক্ষ কি? বাদী পক্ষ, বেবাদী পক্ষ আর একটা। আপনারা জানেন তো, সনাতন ধর্মের একজন মুনি আছে, তৃতীয় পক্ষ, যে অসুরের কাছেও ভালো, দেবতার কাছেও ভালো। সেই মুনির নাম কি? এইবার তো ভালো বলছেন, কি এমনি তৃতীয় পক্ষ নয়? আপনারা জীবনে শুনছেন দেবতারা অসুরের মার খাইছে, নারদ কোনদিন অসুরের মার খাইছে? কোন ইতিহাসে আছে? কোন পুরাণে আছে? ভাগবতে আছে? কোন গ্রন্থে দেখাতে পারবেন না যে ভুলেও কোনোদিন নারদের সাথে কারোর সাথে ঝগড়া বাঁধছে। তাহলে আপনারা কিন্তু একটা ভুল বোঝেন সনাতন ধর্মের লোক। যদি 2 মা ঝগড়া করে, আর 1 মা যদি তৃতীয় পক্ষ, মানে ওই আর একজনের ভালো দেখে না, ও কয় নারদ নারদ লাখ লাখ। ওদের মনের ভাবনা যে নারদ বললে বুঝি ঝগড়া বেশি করে লাগে, কিন্তু মিথ্যা কথা না। ঝগড়ার জায়গায় নারদের নাম নিলে ঝগড়া আরো নিষ্পত্তি হয়ে যায়। কি বিশ্বাস হয় না? না হলে বলুন শাস্ত্রে কি গ্রন্থে কি বলছে? নারদের নাম নিলেই। এইবার নারদ মনে মনে চিন্তা করছে, কংস যখন আত্মহারা হয়ে গেছে যে আমার রাজ্যে আর একটা কৃষ্ণ ভক্ত নেই, আমি কৃষ্ণকে এবার কি করে মারবো, এই বুদ্ধি আসছে। নারদ মনে মনে চিন্তা করছে, মহারাজ কংস, তুমি কৃষ্ণকে করবে ধ্বংস, একটা কৃষ্ণ ভক্তকেও তোমার ধ্বংস করার যোগ্যতা হয় নাই। কায়দা আছে, কায়দা আছে না বাবা? নারদ মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, কৃষ্ণ নাম লইলে তাকে তুমি জিহ্বা কেটে দেবা, আজকে আমিই যাব। আর যে তোমার রাজ্যে আজও কৃষ্ণ ভক্ত আছে, আর কৃষ্ণ ভক্ত ছাড়া প্রাকৃতিক জগতে প্লেন নামতে হলে যেমন এয়ারপোর্ট ছাড়া প্লেন নামে না, ভগবান আসতে হলে ভগবানের ভক্ত ছাড়া কোনদিন ভগবান ধরার বুকে আসে না। ভগবানের ভক্ত ছাড়া ভগবান আসতে পারে না। নারদ ভাবছি, কংস এই ভূমিতে ভগবান আসবে তো কোন এয়ারপোর্ট উপলক্ষ করে আসবে, সেই এয়ারপোর্টটাও তোমাকে দেখিয়ে দেব। নারদ বিনা যন্ত্র হাতে করি, বদনে কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে কংসালয়ে প্রবেশ করছে।
বদনে কৃষ্ণ নাম আর বিনা যন্ত্র বাজাচ্ছে। কংস মহারাজ যখনই নারদ কৃষ্ণ নাম করতে করতে ঢুকছে, কংস মহারাজ কংসালয় ছিলেন বটে উপরতলায়, কিন্তু কংসের অনুচররা দৌড়িয়ে ছুটে এসেছে। কে রে, কে? এই মূর্খ কি জানে না যে কংসালয়ে কৃষ্ণ নাম করলে তার জিহ্বাকে কেটে দেওয়া হয়? ওই মূর্খ কি জানে না তার কি প্রাণের ভয় নেই? মহামুনি নারদ বলছে, আরে নারদ মূর্খ ছাড়া আর কেই বা কৃষ্ণ নাম করবে গো কংসালয়ে? নারদ এসেছে, মহারাজকে একটু গিয়ে বলো। নারদ মানে কি জানেন? না মানে নারদ মানে বাধা, যার কোনো বাধা বিপত্তি মানে না, তার নাম হচ্ছে নারদ। নারদ কৃষ্ণাম করতে করতে যখনই গেছে, যখনই কংসের অনুচর গিয়ে বলছে, মহারাজ আরে মুনিবর নারদ এসেছে, নারদই কৃষ্ণ নাম করছে। নারদের কথা শোনার সাথে সাথে দৌড়িয়ে এসেছে। হ্যাঁ, নারদ এসেছে, মুনিবর প্রণাম হই তব চরণে। এই দাপর যুগের অসুরও ভালো, কলির যুগের সাধুর চাই। কারণ কি জানেন? এই বর্তমান কলি যুগের সাধু এক সাধুকে দেখলে আর এক সাধু পিছন দিয়ে ঘুরিয়ে যায়, প্রণাম করে না। কি বাবা বলেন? সাধুরা এক সাধুরে দেখলে ওই সাদা তিলকালা যদি কালা তিলকালারে দেখে, আর কালা তিলকালা যদি সাদা তিলকালারে দেখে, কি বোঝেন না? ওই বান্দরের মুখের সামনে কলা আনলে বাঁদর যেমন মুখ টেনে ফুলই বসি, তাই এই আমার মতো সাধুকে অবস্থাও তাই হয়। কি কষ্ট পাচ্ছেন নাকি? সত্যি কথা বলি যাব কি বাবা, সত্যি না বলেন? কি মিথ্যা বলছে আমার? এইরকম হয় কিনা বলেন? আর ওই যুগে অসুররা একজন সাধুকে দেখলে দণ্ডবোধ করত। তার প্রমাণ আমি দেখিয়ে দেব, তার প্রমাণ দেখিয়ে দেব। কংস মহারাজ এসে বলছে, প্রণাম হই তব চরণে মহামুনি। যখনই প্রণাম করেছে, মুনিবার আপনার এখানে আগমন কি হেতু? নারদ বলছে, মহারাজ আরে আপনার জন্যই তো আমি এসেছি, আপনার দুশ্চিন্তার কারণটাকে মুক্ত করার জন্য। আপনি যে অসুর, আপনি যে আপনার শত্রুকে বিনাশের জন্য যে দুশ্চিন্তায় আছেন, আমি তো আপনার সেই শত্রুকে বিনাশের পন্থা দেওয়ার জন্যই আসছি। নারদ যখনই এই কথা বলেছে না, কংস একেবারে ফুলে কলা গাছ হয়ে গেছে। আমার দলের লোক তো হয়ে গেছি, আছে কিনা বলে? এই আমাদের সমাজে কিছু শয়তান আছে, দেখবেন ওই দলের লোক পেলে বাড়ি খুশি হয়, দলাদলি করবার জন্য, ধর্ম করার জন্য না, দল করার জন্য। ওই দল লইয়ে টিপা টিপি, সাজাইয়ে লাও খেপা খেপি, হরি নামের মালা টিপা টিপি করলে তোমরা কয়জনা? হরি বলে যা হবার তা হবে না। শুধু লোক দেখানো, না সাগাওয়া কাঁচা বুদ্ধি গেল না। এই যে যারা ধর্ম নিয়ে দলাদলি করে, এরা একদম জানোয়ার, ওরা কোনোদিনও মানুষের খাতার মধ্যে নয়। কষ্ট পাচ্ছেন নাকি বাবা? মানুষ কোনোদিন ধর্ম নিয়ে দলাদলি করতে পারে? হ্যাঁ, এই মানুষে কোনোদিন ধর্ম নিয়ে দলাদলি করে? এখন না, ওটা তো মানুষই কোনো কালেই না। মানুষের কখনো ধর্ম নিয়ে নিজে নিচ হয়ে অন্যকে সম্মান করবে, এটাই আমার মহাপ্রভুর আদর্শ। আমার মহাপ্রভু কি বললেন? তুমি যদি সঠিক মানুষ হতে চাও, ধরো গিয়ে অভিমান ছাড়িয়া একজন শুদ্ধ মানুষের পাও। তাহলে অভিমান যদি ত্যাগ করি, তাহলে আমার পরের নিন্দা, পর হিংসা তো আমার কোনো প্রয়োজন করে না। কি করে? রাধে রাধে। তাহলে এগুলো কি? আজকে যখনই কংস বলেছে, কংস যখনই শুনেছে যে আপনার মঙ্গলে বিধানের জন্য, আচ্ছা বলুন, শয়তানের মঙ্গলে বিধানের জন্য যদি আর একটারে পায়, তাহলে একটু খুশি হয় না? বাইবে চিন্তা তো বলে নাই।
নারদ যখনই বলছে কংস খুব খুশি হয়েছে, একেবারে উপর তলাতে নিচ তলায় আসে আসন পাতিয়ে দিয়েছে। মুনিবর বসুন। মহামুনি নারদ মনে মনে বলছে, মহারাজ আপনার এত আনন্দ ভালো না, এত ভালো না। যেমন আমাদের মধ্যে কিছু বৈষ্ণবরা আছে, তাদের বলে একাদশী নাই, কি আছে না, বলে আমার বৈষ্ণব আমাদের একাদশী নাই, মানে নাচতে নাচতে নই ভিতর উপর ঠ্যাং উঠে দিয়েছে, আর একাদশী নাই। এত ভালো না, সেদ্রা ভালো। আবার এই আমগ্রামে আবার সেদ্রা গোষ্ঠী আছে নাকি? আবার কেউ চাইতেন না বাবা, আবার চাইতেন না। এই আমি বলছি যার কথা, অনাদি বাবু গেছে গান গাইতে ভারতবর্ষে, তো সেদ্রা বংশের একজন গেছে, তো অনাদি বাবু কবি গাইতে দাঁড়াইছে, নারায়ণ সরকার আর অনাদি বাবু, তারে আপনারা সবাই চেনেন। তো অনাদি বাবু দাঁড়াইলে পরে তো এক কর্তা আসরের সামনে যে বাড়ি ভাব করে, মাথা ঝুল টুল দেয় কায়দা মতো। তো যে জিজ্ঞাসা করছে, দাদা আপনার নাম কি? এবার নাম বললে জ্বালাই পাবো নাকি, কয় মনীন্দ্র সেদ্রা। আছে নাকি এই নাম? আবার ঠাকুর ঠাকুর এ বাবা, কেউ চাইতেও না। এটা গল্পের হলি, আমি আর কি করবো বলো, একটু আনন্দ দান করতে হয়। তো বাড়ি কয় আছেন কত ঘর? কয় তা প্রায় 30-35 ঘর। তো অনাদি বাবু আবার 5 বছর পর ওই আসরে গান গাইতে গেছে, কিন্তু এইবার ওই কর্তা যাইয়া সামনে বইছে, ওই কর্তা আবারও খুব ঝুল জাল বেদ শিকুড়িয়ে দেয়। তো ওনার জুলের চোটে গানই বুঝলি যাওয়ার খাইতা। দেখবেন কিছু লোক আছে নাম যজ্ঞের আসরে যাইয়ে নাম শুরু করছে, সাইলেন্ট গাওয়ার আগে ওর বাবু উঠে গেছে, যাইয়ে সরকার মশাইরে জড়াই ধরে, আছে না? মানে যাও গাবে তাও আড়াই যায়, ওর চাপা চাপির চোটে। বুঝি না চাইপে কি সুখ পায়। তো ওই যে চাপা চাপির চোটে বাপ উঠার আগেই বাবু উঠিয়ে সরকার এই মাইরি ফেলানের কায়দা করছে। তো ওই কর্তা তদ্রুপ কবি ধুয়ে দেবে কি, ওনার ভাবের চোটে ধুয়ে ভুলিয়ে যায়। তাই এবার অনাদি বাবু আবার যে হাঁটুর উপর বদ্ধ যে কইছে, কর্তা আপনার নাম জানো কি? কয় মনীন্দ্র সেদ্রা। কয় আছেন কত ঘর? কয় তা প্রায় 90-95 ঘর। কয় দাদা সেদ্রা ভালো, কিন্তু এত সেদ্রা এক জায়গা ভালো না। তদ্রুপ ওই যারা বলে আমাগো একাদশী নাই, আমরা বৈষ্ণব হয়ে গেছি, সেদ্রা ভালো, এত সেদ্রা ভালো না। তাহলে তুমি শাস্ত্র মানো না, তুমি মহাপ্রভুকে মানো না। আর তুমি যদি মহাপ্রভুকে না মানো, তুমি কোনোদিন বৈষ্ণব নয়, তুমি নরকের কীট। পুরাণ বলছে, আমি বলি নাই। চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিয়েছে, আমি দেইনি। মহাপ্রভু সিদ্ধান্ত দিয়েছে, আমি দেইনি। যদি কোনো সনাতন ধর্ম অবলম্বন করে 8 হইতে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেকের একাদশী বাধ্যতামূলক করা বিধেয়। আর বৈষ্ণব ধর্মে যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে যে বলছে আমার একাদশী নাই, ও তো বৈষ্ণবের খাতার মধ্যে নেই, মহাপ্রভুকে সে পরিত্যাগ করে দিল। বলে পুরীতে একাদশী নেই। পুরীতে তুমি কি জগন্নাথ নাকি? জগন্নাথ দেবের একাদশী নেই, মানবের একাদশী আছে। ভগবান জগন্নাথ দেবের একাদশী নাই। আর তুমি যদি বলো যে আমি জগন্নাথ হয়ে গেছি, তাই আসলে তোমার হাত পা কাইটে ঠুটো বানাই দেই। তাহলে তুমি জগন্নাথ হয়ে গেছো, জগন্নাথের তো হাত পাই নাই, বড় বড় গোল গোল চোখ, ওইরকম বানাই দেবো। কি কষ্ট হচ্ছেন নাকি? সাধু বাবারা কি রাগ করছে? সত্যি কথা বলেন, রাগ করছে কি? কথা কি মিথ্যা বলছে? সত্যি তো বাবা। কি বাবা, কি সত্যি না মিথ্যা? তাহলে জগন্নাথ দেবের একাদশী নাই, কিন্তু মানবের নাই, এটা কোন শাস্ত্রে পাইছে কর্তা? এই মন কল্পিত কথা বলিয়ে লোকগুলোরে বিভ্রান্তি ছড়ানো আমি নিষেধ করছি। আপনি পারেন না বলবেন, আমি পারি না, করি না, কিন্তু বৈষ্ণবের একাদশী নাই এইটা বলবেন না। বৃন্দাবনে আর বৈষ্ণব নাই, বৈষ্ণব যত বাংলাদেশে এসে মরছে। যাক, কি রাগ, আমি জানি যে রাগ করবেন, মনে মনে হইলে দুটো গাল দেবেন, দেন দেন দেন, আপত্তি নাতি। এইবার কি করছে মহামুনি নারদ বলছে, মহারাজ আপনি চিন্তা করবেন নাকি? বলছে আপনার শত্রু গোকুলে বাড়ছে তো? বলে হ্যাঁ। ওই শুনেছি কৃষ্ণ বলরাম
খুব যুদ্ধ হয়েছে। তা আপনাকে একেবারে একটা সহজ বুদ্ধি দেব। বলছি কি বুদ্ধি? ওই কৃষ্ণকে যদি আপনার একটা অশুভ শক্তি ঢুকেছে আপনার রাজ্যে, এই রাজ্য থেকে যে গোকুল নগরে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। এই যে আমাদের আজকাল ব্যবসা আছে, আধগুনা ব্যবসা। আজকাল গুসাইরে আধগুনা আংটি দেয়, তাবিজ ভরে, কি বলে না, হ্যাঁ, পাথর বেছে বেছে না। এই যে কিছু গুসাই বেরিয়েছে, সাবধান, এই আধগুনা গুসাই থেকে সাবধান থাকতে হবে, পাথর বেচা গুসাই থেকে। এরা ব্যবসার জন্য বাবারে, যেমন দালালরা বাবা বাপ বেটাও ভাই ভাই হতে পারে, ওরা ওই ব্যবসার জন্য অনেক কিছু করতে পারে। তাবিজ বেচা গ্রুপ। বাবার একটু রাগ আছে, শোনা যায় না, সাউন্ড কমে গেছে, আমারও সাউন্ড কমে গেছে। আর 10 মিনিটের ভিতর হরিবল দিয়ে দেবো। আবার যদি আমগ্রাম আনতে হয় ভালো সাউন্ড আনবেন, তাহলে বইকে যাবো, আর নাইলে আর আসবো না। তো এইবার কথাটা ভালো করে শ্রবণ করতে হবে, ভালো করে। নারদ কি দিচ্ছে? জ্যোতিষশাস্ত্র বিদ্যা শিক্ষা দিচ্ছে কংসরে। কি বলছে? আপনার রাজ্যের উপর অশুভ শক্তি প্রয়োগ করেছে, যার কারণে এই মথুরা থেকে গোকুল নগরে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না। প্রথম পাঠিয়েছিল কাকে? প্রথম কাকে পাঠিয়েছিল? ভগবান কাকে বধ করে প্রথম শুরু করেছে? পুতুনা না? বাহ বাহ বাহ, গৌর হরি বল। তারপরে কি? অঘাসুর, বগাসুর, নাকি চানুর, মুষ্টিক। একজনই কি ফিরে আসছে? রাধে রাধে, একজনও ফিরে আসছে? আসেনি। তাহলে এইবার যখন বলছে, কংস মনে মনে চিন্তা করছে কথাটা তো সত্য, কথা সত্য না? যে যায় সে তার ফিরে আসে। মুনিবার, আপনি কৃপা করে একটিবার বলে দিন, তাহলে আমার এই অশুভ শক্তিটা কিসে চলে যাবে। বলছে আমি তো ওই জন্যই এসেছি গো মহারাজ। দুষ্ট লোকের তো একটু মিষ্টি কথা হয়, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘুনাই বসে কাছে, মনের কথা কেড়ে নিয়ে প্রাণে মারবে শেষে। চেয়ারম্যান বাবু আসছে তো? হ্যাঁ, চেয়ারম্যান বাবু আসছে না আসে নাই? চেয়ারম্যান বাবুর বাড়ি তো কাছে, জয়নি তাই। তো যাই হোক, মনে পড়লে একটু কথা হইতে। এই মা, কি হয়েছে? কথা শোনো, কান্নাকাটি বন্ধ আর কথাবার্তা বন্ধ। আগে শোনো, এই জায়গায় আনন্দ আছে। কৃষ্ণ কথা কাঁদবে, হাসবে, নাচবে, গাবে, এর নাম কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা এগুলো কানলেই কৃষ্ণ কথা হয় না। সবচেয়ে আনন্দের কথাই হচ্ছে কৃষ্ণ কথা। আনন্দম গোবিন্দম। যার আনন্দ নাই তার গোবিন্দ নাই, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই। যেদিকে কথা নেন, যেদিকে ঢুকাবেন সেই দিকে ঢুকবো। এইবার কি করছে কথাটা ভালো করে বুঝুন। যখনই বলছি তাহলে কি করা যায়, শুনেছি ওই গোকুল নগরে কৃষ্ণ বলরাম বড় ধনুর যুদ্ধ হয়েছে, তাহলে বলে আপনি আর কাউকে পাঠাবেন না, ওই কৃষ্ণ আর বলরামকে আনার চিন্তা করুন। আনলে, বলছে আনলে পরে ওরা ছোট ছোট বালক, ওদেরকে আপনার পাগলা হাতি আছে না? বলে হ্যাঁ। বলে ওটাকে ছেড়ে দিলে দুটোকে দু পাড়া দিলে ফটাস করে ফেটে যাবে, আপনার শত্রু নিধন হয়ে যাবে। মনে মনে বলছে, মহারাজ আপনাকে যে বুদ্ধি দিলাম, ওই কৃষ্ণকে মারার সাধ্য এই বিশ্ব জগতে কারো নাই। আমি শুধু আপনার জন্য আনছি না, আমি আনছি যারা কৃষ্ণ বলে অরণ্যের মাঝে চোখের জলে দিবারাত্র ভাসছে, যারা কৃষ্ণ বিনে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, যারা কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে জীবন মরণ একাকার হয়ে যাচ্ছে। আমি তাদের জন্য, ওই কৃষ্ণ কাঙালদের জন্য, তাই কংস মনে মনে চিন্তা করছে। তাই তো কংস ডেকে বলছে, কে আছে সেই অনুচর, এখনই ছুটে যা, গোকুল নগরে গিয়ে কৃষ্ণ বলরামকে ধরে নিয়ে আয়।
ধরে নিয়ে আয়। মহামণি নারদ বলছে, মহারাজ আপনি শুধু আমার মুখের কথাটা শুনলেন, আমার অন্তরের কথাটা জানলেন না। ওই কৃষ্ণ যদি কাউকে ধরা না দেয়, কত যুগী যোগাসনে ব্রহ্মা পায় না যার চরণ ব্রহ্মজ্ঞানী, ওই কৃষ্ণকে কেউ কোনোদিন জোর করে ধরে আনতে পারে না। যদি করো জোরে বিনয় করে দুটি নয়নের জল হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যদি পাগল পারা হয়, যদি কোনোদিন কোন ভক্তের দুপুটা নয়নের জল গোবিন্দের চরণে পৌঁছে যায়, তবে যদি কৃষ্ণকে আনা যায়। কৃষ্ণকে কেউ ধরতে পারে না যদি কৃষ্ণ করুণা করে ধরা না দেয়। মহারাজ দাঁড়ান, মহারাজ এই কৃষ্ণ বড় অভিমানী, এই কৃষ্ণ বড় চালাকের চূড়ামণি, চতুরের শিরোমণি, আপনার অনুচর গেলে চিনে ফেলবে। জানেন এই কৃষ্ণকে আনতে হলে যদি একজন কৃষ্ণ ভক্ত ছাড়া এই কৃষ্ণ মথুরায় কোনোদিন আসবে না। নারদের চিন্তা, মহারাজ কৃষ্ণ তো দূরের কথা, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে কোনোদিন ধ্বংস করা যায় না, কোনোদিন ধ্বংস করা যায় না। কংস চিন্তাযুক্ত হয়ে গেল। কংস বলছে, মহামণি আমি তো অনেক আগে আমার রাজ্য থেকে কৃষ্ণ ভক্তকে তাড়িয়ে দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কত গঞ্জনা দিয়েছি, কত আঘাত ঘাত প্রতিঘাত করেছি কৃষ্ণ ভক্তকে। আমার রাজ্যে যে একটাও কৃষ্ণ ভক্ত নেই। মুনিবর নারদ বলছে, মহারাজ আপনি জানেন যে মাটিতে কৃষ্ণ ভক্ত পাড়া না দেয় সেই মাটি শ্মশান সদৃশ্য থাকে। যতদিন পর্যন্ত ওই মাটিতে কৃষ্ণ ভক্তের পাড়া না পড়ে ততদিন পর্যন্ত ওই মাটি শ্মশান সদৃশ্য থাকে। শ্মশানের পুষ্প যেমন গোবিন্দ সেবায় লাগে না, যে বাড়িতে কৃষ্ণ ভক্ত আসে না ওই বাড়ির মানব কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে পারে না। মহারাজ কংস চিন্তাযুক্ত হয়ে গেল। জানেন বাবা, ওমা আজ আমরা একজন কৃষ্ণ ভক্ত দেখলে কত তিরস্কার করি, কত যন্ত্রণা দিতে চেষ্টা করি। আর শাস্ত্র বললেন যে গৃহটায় কৃষ্ণ ভক্তের পদরজ পড়ে না সেই গৃহটা শ্মশান সদৃশ্য। আজকে এই আঙিনাটা কত বড় মানব নিত্য মধুর বৃন্দাবন ধাম হয়েছে। আজকে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। না জানি এই অগণিত ভক্তের মধ্যে কোনজন ভগবানের প্রিয় শুদ্ধ ভক্ত আছে যার চরণগুলি পড়ার পরিপাকে আজকে এটা বৃন্দাবন ধাম হয়ে গেছে। আজকে মহামণি নারদ বলছে, মহারাজ দাঁড়ান, কৃষ্ণ ভক্ত বিহীন কৃষ্ণকে আনা সম্ভব নয়। কংস মহারাজ চিন্তাযুক্ত হয়ে গেলেন। মহামণি নারদ বললেন, একটু দেখি তো আপনার ধান ঝেড়ে ফেললেও তো ওই ধানের মধ্যে চিটে দু একটা থাকে, আপনি যতই তাড়িয়ে দেন দেখি আপনার রাজ্যে কোথাও না কোথাও একজন কৃষ্ণ ভক্ত আছে কিনা। সে কৃষ্ণ ভক্ত কি? এদিকে অরণ্যের মাঝে, গভীর অরণ্য, অরণ্য মানে জঙ্গল, গভীর জঙ্গলের মাঝে পাতা দিয়ে একটা কুঠি নির্মাণ করে মহামণি অক্কুর সেখানে বসে
ক্রূর, যার কোনো ক্রূর স্বভাব নেই, যার মধ্যে কোনো হিংসা নিন্দা নেই, যার মধ্যে কোনো অহংকার অহমিকা নেই, যার মধ্যে কোনো পরদ্রব্যের প্রতি লোভ নেই, লালসা নেই, সেই ব্যক্তি হচ্ছে অক্রূর। যে কৃষ্ণ চরণে, কৃষ্ণকে দেখেনি, না দেখেও তার চরণে দেহটাকে নৈবেদ্য রূপে দান করে দিয়েছে। স্বামী স্ত্রী দুজনে মিলে ভজন করে। মহামণি নারদ বলছে, আমি একটু দেখি তো। মহারাজ, মা ভয়, আর আপনার কোনো ভয় নেই। আপনার রাজ্যে যে এমন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত রয়ে গিয়েছে, আপনি তা জানেনই না। আরে যে যাওয়া মাত্রই, যার বদন দেখা মাত্রই কৃষ্ণ মথুরায় চলে আসবে। হ্যাঁ, আমার রাজ্যে? আরে হ্যাঁ তো, হরিণ যেমন নিজের নাভিতে কস্তুরী জন্মায়, ঘ্রাণে বনে বনে ভ্রময়, আর নিজের নাভিতে কস্তুরী আছে সে যেমন সন্ধান জানে না, আপনিও তেমন আপনার রাজ্যে যে এত সুমধুর কৃষ্ণ ভক্ত রয়েছে আপনি নিজেও জানেন না। যেমন আমাদের মধ্যে সাধু সঙ্গ করতে বাইরে যায়, 3 মাইল 4 মাইল 500 টাকা ভাড়া দিয়ে সাধু সঙ্গ করতে যাই, কিন্তু নিজের ঘরে বসে বসে সাধু সঙ্গ হয় এটা কিন্তু আমরা জানি না। ঘরে বসে সাধু সঙ্গ হয় না বাবা। এখানে আসছেন ভক্ত সঙ্গ করতে, কিন্তু নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাইকে নিয়ে যদি প্রতিদিন সন্ধ্যার সময় একটু হরিনাম সংকীর্তন করা হয়। মায়েরা আজকে পরপুরুষকে প্রেমালিঙ্গন দিচ্ছেন, বাবারা যারা পর নারীকে প্রেমালিঙ্গন দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীকে জয় রাধে শ্রী রাধে বলে কিংবা জয় নিতাই বলে, হ্যাঁ কৃষ্ণ বলে নিজে বাড়িতে বসে কীর্তন করিতে করিতে নিজের স্ত্রীকে একটু বক্ষে জড়িয়ে ধরুন, নিজের মাকে একটু বক্ষে জড়িয়ে ধরুন, নিজের বাবাকে একটু জড়িয়ে ধরুন, নিজের সন্তানকে একটু জড়িয়ে ধরুন, নিজেরা হরি নাম করুন, দেখুন এখানেও সাধু সঙ্গ হয়ে যাবে। হবে না বাবা? হয় না? সাধু সঙ্গ হয় না? তাহলে খালি সাধু সঙ্গ করতে কি হরিবাসরেই যেতে হয়? নিজের ঘরে সাধু তৈরি না করলে বাইরা সাধু সঙ্গ করে কোনো লাভ হয় না। হবে? আগে নিজের ঘরকে সাধু সঙ্গে পরিণত করা প্রয়োজন আছে কিনা? রাধে রাধে, জয় শ্রী রাধে।